বেলাল হুজুর তাকে যখন আবু জেহেল বলল, বেলাল তুমি কাবা চত্বরে আসলে তোমাকে হত্যা করা হবে। বেলাল হুজুর বাড়িতে নিজের নির্জন জায়গায় গিয়ে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আমি তো আপনাকে ভয় করি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি। আল্লাহ আবু জেহেল আমাকে এই বলেছে, আল্লাহ এই বিচারটা আমি আপনার হাতে তুলে দিলাম। এই শুনছেন, আল্লাহর রাসূল শুনেছেন, মুস্তাফা জানে রহমত শুনেছেন। বেলালকে যখন কষ্ট দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, এই শুনছেন, বেলাল হুজুর এদিকে যখন রাসূলুল্লাহর মহব্বতে পাগল, ওদিকে আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি, নাম শুনেছেন? হযরতে সালমান ফারসি কত বছর বেঁচে ছিলেন বলুন তো? কত বছর হায়াতে ছিলেন সালমান ফারসি? কোন কিতাবে লেখা আছে 250 বছর, কোন কিতাবে লেখা আছে 280 বছর। জোরে বলে, এই জোরে হবে, চিৎকার দেন মাইকের মতো, আপনাদের গলা ভেঙে গেছে, জোরে তাকবীর দেন না নারীতে মাইক আলার কোনো দোষ নয়, হ্যাঁ হাসি বেরোচ্ছে, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে। হযরত সালমান ফারসি যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন, তখন তার বয়স হচ্ছে 120 বছর। জোরে বলে, এই কত বছর বললাম? 120 বছর। এইদিকে আল্লাহ পাক জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে বলছে, হাবিব যা মক্কায় 13টা বছর মক্কার কাফেররা একটা দিনের তরে আপনাকে ঘুমাতে দেয়নি। মক্কার কাফেররা একটা দিনের জন্য 13টা বছর আপনাকে ঘুমাতে দেয়নি। আপনি মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে যান। শুনছেন তো আপনারা? আল্লাহ কেমন ভাবে দেখেন মানুষের নিয়তকে আল্লাহ কবুল করছেন। ওদিকে সালমান ফারসি পারস্য দেশে থাকে। এখন পারস্যে দুটো ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। একটা হচ্ছে তিনি আগুন পূজা করতেন, দ্বিতীয় নম্বর তিনি কথা বলেন না খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু দুটো ধর্ম তার মনোনীত হচ্ছে না। খ্রিস্টান যে যা তাকে বলছে, বুঝতে পেরেছেন, তাকে বলছে যে আপনি এমন একটা ধর্মের নাম বলে যে ধর্মে গিয়ে আমি শান্তি পেতে পারি। এই শুনছেন? তখন বলছে খ্রিস্টান ধর্মের যিনি বড় লিডার, সে তখন বলছে, শোনো আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। বলে কি? বলে যাও মদিনার জমিনে আরব কান্ট্রিতে, হ্যাঁ মক্কা থেকে একজন মহামানব, তিনি বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত রূপে আসবে। তাকে যদি তুমি পেয়ে যাও তাহলে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু সেই ব্যক্তি বলতে, শোনো তোমার 3টে জিনিস তাকে তোমাকে পরীক্ষা করতে হবে। কটা? 3টে বিষয় পরীক্ষা করতে হবে। তুমি যদি তার কাছে সাদকার মাল দাও, তিনি কিন্তু সাদকার মালটাকে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। দ্বিতীয়, তুমি যদি তাকে হাদিয়া দাও, সে হাদিয়াটা তিনি গ্রহণ করবেন। জোরে বলুন। আর তৃতীয় নম্বর, তার পিঠের মাঝখানে মোহরে নবুয়াত, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মোহরে নবুয়াতটা যদি তুমি দেখতে পাও, তাহলে তার হাতে হাত দিয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হবে। আর ইসলাম ধর্মটাই হচ্ছে শান্তির ধর্ম, এ কথা তুমি কাউকে বলবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? ইসলাম শান্তির পথ দেখায়, জাহান্নাম থেকে ইসলাম মুক্তি দেয়, এটা মাথায় রাখতে। ওদিকে সালমান ফারসি বলছে, আমি যাবো কি করে? বলে শোনো এখান থেকে তোমাকে দামেস্ক যেতে হবে, কারণ মক্কার মানুষেরা দামেস্কে ব্যবসা বাণিজ্য করতে আসে। তুমি যদি মক্কার মানুষেরা যখন দামেস্কে ব্যবসা বাণিজ্য করতে আসবে, আর সেই জায়গায় তুমি এখান থেকে ওদের কাছে জয়েন করবে, ওরা তুমি বলবে যে আমি একটু কোথায় যেতে চাই, আরব কান্ট্রিতে যেতে চাই, তুমি তাদের সঙ্গে একটু মিউচুয়াল করে নিতে হবে। ওদিক থেকে বার হচ্ছে কে? বলে পারস্য থেকে আসছেন দামেস্কে কে?
সালমান ফার্সি কিসের তালাশে? ইসলাম শান্তির ধর্মের তালাশে। জোরে বলে মুস্তাফা জারে রহমতের তালাশে আসছে। আর ওদিক থেকে আল্লাহ বলছে, হাবিব আপনি যান মক্কা থেকে ইয়াসরিবের জমিনে চলে যান। ওয়াজ বুঝতে পারছেন তো? ভালো করে বলুন। মক্কা থেকে ইয়াসরিবের জমিনে চলে যান। রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল আমি যাব না। আল্লাহ বলছে, হাবিব শোনেন না, আপনি মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবেন। ইয়াসরিবের জমিনে আপনার কদম মুবারকটা পড়ার সাথে সাথে আমি আল্লাহ ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলে। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহ আমি যদি যাই, যদি কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয় কি করে তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ যদি আদায় করার ইচ্ছা হয় কেমন করে আদায় করব? এই শুনছেন, জামজাম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয় কেমন করে পানি পান করব? কে বলছে? কে বলছে বলেন বাবাজি? আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন জিবরাইলের মাধ্যম দিয়ে। জোরে বলে। কিন্তু আমার ভাইয়ারা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আজকে মক্কায় 13টা বছর আপনাকে মক্কার মানুষেরা লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। ও আমার হাবিব, আপনি মক্কা থেকে মদিনার জমিনে চলে যান। কিছুদিনের মধ্যে আমি আল্লাহ পাক 10,000 সাহাবাদেরকে দিয়ে আপনার জন্মভিটা মক্কাটাকে আপনার হাতে তুলে দেব। আমি আল্লাহ পাক মক্কাটাকে বিজয় দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে সঙ্গে করে নিয়ে গেল। কেন নিয়ে গেল? না না না, আবু বকর হুজুর উমাইয়ার কাছ থেকে বেলাল হুজুরকে খরিদ করে নিয়েছিল। তিনি কিনে নিয়ে তিনি আবার বেলাল হুজুরকে আজাদ করে দিয়েছিল। ও যুবকেরা, ওই বেলাল এবং রাসূলুল্লাহ সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল যখন মদিনার জমিনে আল্লাহ রাসূল যখন প্রবেশ করলেন, ওদিকে সালমান ফার্সি, ও যুবকেরা, পারস্য থেকে দামের শহরে এসে ওই সকল মক্কার মানুষগুলোর সঙ্গে কথা বলে, মদিনার মানুষগুলোর সঙ্গে কথা বলে। কিন্তু যুবকেরা, মুনাফিক কিন্তু সব জায়গায় আছে। কথা ঠিক না? মুনাফিক সব জায়গায়। ভালো মানুষ আসছে কে? কথা বলে সালমান ফার্সি। আমি কিন্তু এটা কেটে নিয়েছি, এটা কমপ্লিট করতে অনেক টাইম লাগবে। কারণ সালমান ফার্সি তিনি একজন ধনী ব্যক্তির ছেলে, তার মাও ধনী, বাবাও ধনী, তার গায়ের পোশাকটা শাহী পোশাক। জোরে বলে। বুঝতে পেরেছেন? মা তাকে আটকে রেখেছিল 2 মাস। কোন হাদিসে লেখা আছে 4 মাস 5 মাস। হ্যাঁ, বুঝছেন? কিন্তু তারপরেও তিনি পালিয়ে চলে এসেছেন রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলে। সত্য ধর্মের আঙ্গিনায় আসার জন্য তিনি নিজে পালিয়ে চলে এসেছিলেন। দামেস্কে এসে আরবের মানুষদের সঙ্গে যখন কথা বলছে, 2 মুনাফিক বলছে, যাক একজনকে পেয়েছে। কি ব্যাপার, তুমি আরবে যাবে কিসের জন্য? মদিনায় যাবে। বলছে না, মদিনাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করে ফেলেছি। তাকে দেখলেই তার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে। জোরে বলবেন না? আমরা যখন রাস্তা চিনে রাতের বেলা অনেক সময় আস্তে আস্তে রাস্তা ভুলে যাবে। একটা মানুষকে জিজ্ঞাসা করি, একজন ঠিক বলে, আবার একজন ব্যাখ্যা ভাবে বলে দেয়। আছে না নাই কথা বলে? কিন্তু আমরা কিছু মনে করি। কিন্তু আমার ভাইরা, এখন সালমান ফার্সি হুজুর তিনি যখন দামেস্কে এসে ওই সকল মানুষগুলোকে বলছে, মুনাফিক গুলো বলছে, তোমার কাছে কত পয়সা আছে, অর্থ আছে, যেতে গেলে তো অনেক খরচা। বলে আমার কাছে প্রচুর অর্থ সম্পত্তি আছে। বলে ঠিক আছে, ওগুলো আমার হাতে তুলে দাও। মুনাফিকদের হাতে তুলে দিল আর বলল, তোমাকে এখান থেকে নিয়ে যাও বহু রাস্তা, তোমার খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমার। বলে অর্থটা তার হাতে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এরা বলছে, আলোচনা করছে যে একে আমরা আমাদের যত হুকুম, আমাদের যাতে কর্ম যা হবে, এই যে মুহাম্মাদের গোলাম পেয়ে গেছি, অর্থাৎ একে যা বলবো তাই শুনবে, যা বলবো তাই
শুনবে। যুবক, তুমি চিন্তা করো, আল্লাহ আমাদের নামাজের হুকুম দিয়েছে, আমরা নামাজ পড়ি না। রাসূল পর্দার হুকুম দিয়েছে, পর্দা করি না। কিন্তু দেখো হযরত সালমান ফারসি এখনো ঈমান আনেনি, কিন্তু সে রাসূলুল্লাহকে মহব্বত করছে। রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে গিয়ে সে কতটা কষ্ট অনুভব করছে, কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। একবার এখানে বসে ভাবার চেষ্টা করো আমার বাবাজিরা। এখন বেলাল না সালমান ফারসি হুজুরের কাছ থেকে সব টাকা পয়সাগুলো নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। বলে তুই যদি মুহাম্মাদের কাছে পৌঁছাতে চাস আমাদের এই কাজগুলো করে দে। সারাদিন সালমান ফারসি হুজুরকে খাটাতে শুরু করলো, কিন্তু তিনি বিনা স্বার্থে কষ্ট অনুভব না করে রাসূলুল্লাহকে পাওয়ার জন্য মুখটাকে বন্ধ করে ওদের কথাই শুনতে শুরু করে দিয়েছে। চিন্তা করেন। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, দামেস্ক থেকে এমন করে মদিনার জমিনে যত রাস্তা আছে ওই রাস্তায় তাকে কষ্ট দিতে অপমান করতে করতে মদিনার জমিনে প্রবেশ করালেন। ও যুবকেরা, এই মুনাফিকগুলো আলোচনা করে না 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 এই ব্যক্তিটাকে আমরা বিক্রি করে দেব, বিক্রি করে বহু টাকা পেয়ে যাব, সে একজনের গোলাম হয়ে যাবে। ও যুবকেরা, সালমান ফারসি হুজুর সে তো ধনী ব্যক্তি ছেলে, তার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যে ছেলেটার বাড়িতে অর্থ আছে, সংসার আছে, আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা হয়, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সে সব কিছু ত্যাগ করলেন। মাকে ত্যাগ করে দিলেন, বাপকে ত্যাগ করে দিলেন, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিলেন, সাহি খানা সাহি পেটকে ত্যাগ করে দিয়ে সে যখন মদিনায় পৌঁছালো। ও যুবকেরা, মদিনার জমিনে সালমান ফারসি হুজুরকে বিক্রি করে দেওয়া হলো। সালমান ফারসি কাঁদতে কাঁদতে বলে, হে ভাইরা, তোমরা আমাকে বিক্রি করে দাও, ঠিক আছে, আমাকে জানে মেরে দাও, ঠিক আছে, একটা বারের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে, কেমন অবস্থায় আছে, তোমরা যদি একবার আমাকে সাক্ষাৎ করতে, যা বলতে মেনে নিতাম, তোমরা এইভাবে আমাকে বিক্রি করে দিও না। একটা বারের জন্য মুস্তাফা জানে রহমতের কাছে আমাকে একটু নিয়ে চলো। বলছে তাকে ধমকে দিয়ে সালমান ফারসি হুজুরকেও বিক্রি করে দিলেন। ওদিকে বেলাল হুজুরকে, এই শুনছেন, ওদিকে বেলাল হুজুরকে বিক্রি করেছিল উমাইয়ার কাছে, কোথায়? মক্কাতে। আর এদিকে মদিনায় সালমান ফারসি হুজুরকে বিক্রি করলেন একজন ইহুদির হাতে। সে রোগা পাতলা, আর তার আদত হচ্ছে সে রাসূলুল্লাহর এত বড় দুশমন, সারাদিন এই সালমান ফারসি 24 ঘন্টা কাজ করবে, আর সন্ধ্যা হবে সালমান ফারসিকে ডাকবে, ডেকে সালমান ফারসিকে একটা জায়গায় বসিয়ে আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি কুরুচিকর মন্তব্য করবে। বুঝতে পারছেন? আর তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো সত্য ধর্মের জন্য আমি নিজে নিয়ত করে বেরিয়েছি, আল্লাহ একটাবার বিশ্বনবী মুস্তাফার সঙ্গে আমার দিদার করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমি সালমান ফারসিকে আমার রাসূলুল্লাহ দিদার করে দেন, দিদার। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা,